পৌঁছে গেছেন। নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না, সালাত না পড়ে মুসলমান হওয়া যায় না, আল্লাহকে সেজদা না করে মুসলমান হওয়া যায় না। সালাত পড়বে না অথচ সে মুসলিম, অথবা সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়বে সে মুসলিম, অথবা শুধু 2 ঈদের জামাত পড়ে সে মুসলিম হবে, এটা আরেক কুসংস্কার, আরেক বিদআত, আরেক মূর্খতা, আরেক শিরিক। আল্লাহ বলেছেন সূরা রুম আয়াত নম্বর 30, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহমুখী হও, আল্লাহকে ভয় করো, সালাত কায়েম করো, মুশরিকদের কাতারে চলে যেও না। সালাত কায়েম করো বলেই তারপরে শব্দটা হলো ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ে যাও না। তার মানে সালাত বাদ দিলেই তুমি কি হয়ে যাবে? মুশরিকদের কাতারে চলে যাবে। এটা বর্ডার ক্রস করা। সালাত বাদ দেয়া মানে ইসলামের বর্ডার ক্রস করে তুমি কুফরের বর্ডারে ঢুকে গেলা। আর কোথায় তোমার ইসলাম? নিজের ছেলে মেয়েকে ফজরের নামাজে না জাগানো, এই কথা বলে যে আমার খোকা খুকির পরীক্ষা, বাবা পরীক্ষা অনেক পড়তে হবে, থাক। মা ডাকতে চাইলে বাবা বলে যে ঘুমাইতে দাও, এটা আরেক বেদাত। তুমি কই পাইছো এটা? দুনিয়ার কোন পরীক্ষা, কোন পড়ালেখা কি আল্লাহকে সেজদা করার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে? এই পৃথিবীতে আগমনেই হলো আল্লাহকে সেজদা করার জন্য। আল্লাহকে সেজদা করাই পড়ালেখা, এটাই জ্ঞান, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স। সিরিয়া থেকে এক মহিলা গেলেন আমেরিকায় চিকিৎসা নেওয়ার জন্য। আধ কপালে বিষ, অর্ধ কপালে ব্যথার কারণে বাঁচতে পারছেন না। সিরিয়ার রোগিণীকে আমেরিকান ডাক্তার প্রথম যে প্রশ্নটি করলেন, তুমি কি সালাত পড়ো? তুমি তো মুসলিমা, সালাত পড়ো? সে বলল, না আমি তো সালাত পড়ি না। তুমি সালাত পড়ো না, যাও, তোমার আর কোনো চিকিৎসা নাই, সালাত পড়ো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করতেন, সেজদা করতেন, ওইভাবে করবা, তোমার কোনো চিকিৎসা লাগবে না। আমেরিকার বিজ্ঞানীরা, মেডিকেল ডাক্তাররা বলেন, একসময় ভাবতাম এসব প্রেয়ার, ধর্মবিশ্বাসের কোনো গুরুত্ব নেই, এখন দেখি এটাই মূল জিনিস। রোগের শতকরা 70-80% এটা দিয়ে চিকিৎসা হয়ে যায়। তুমি সেজদা দাও আল্লাহকে, সেজদা দিলে তোমার আধ কপালে বিষ থাকবে না, কারণ তোমার ব্রেইনের যে শিরাগুলি, অজস্র শিরা দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন, চিকন চিকন তারের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। তুমি সেজদা করো না, এই জন্য তোমার অনেক শিরার রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। তোমার স্রোত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, রক্তের ফ্লো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তোমার মাথা ব্যথা হয়েছে। এখন নবীজি 10 তাসবিহ পরিমাণ এক একটা সেজদা করতেন, ওই সেজদায় মাটি লুটিয়ে পড়লে মাটির মধ্যাকর্ষণ শক্তি টেনে রক্তের জোয়ার বইয়ে দেয় ব্রেনের দিকে, আর ব্রেনের শিরা উপশিরা কোনোটাই তখন আর রক্তের স্রোতের বাইরে থাকতে পারে না, সবগুলিতে স্রোত তৈরি হয়। তৈরি হলে ধীরে ধীরে এর ভিতরে প্রশস্ত পথ তৈরি হয় রক্ত যাওয়া আসা করার, আর ব্যথা ওখানেই শেষ। আপনার শিশুকে আপনি এই বিজ্ঞানময় সালাত পড়াবেন না? এই সালাতের পুরোটাই সায়েন্স। 5 ওয়াক্ত সালাত যে পড়ে তার কোনো ব্যায়াম লাগে না, ব্যায়াম দরকার নেই। ইসলামের প্রত্যেকটি ইবাদতের মধ্যে একটা জাগতিক কল্যাণ থাকে, একটা পারলৌকিক কল্যাণ থাকে। এর জাগতিক বরকত হলো আপনি সালাত পড়লেন, আর ব্যায়াম লাগবে না। আর ভালোভাবে সহিহ সুন্নাহ মতো সালাত পড়লে মেরুদণ্ডের ব্যথা থাকবে না। ভালোভাবে রুকু করলে মেরুদণ্ডের ব্যথা, কোমর ব্যথাই থাকবে না। রাসূলের মতো সেজদা করলে ব্রেন স্ট্রোক থাকবে না, হার্ট অ্যাটাক থাকবে না। এগুলি এমন ভাবে সাজানো আল্লাহ দিয়েছে। প্রত্যেকটি ইবাদতের একটা জাগতিক বরকত, একটা পারলৌকিক বরকত আপনি পাবেন। রোজার মধ্যে কত জাগতিক বরকত, আর